হ্যালো বন্ধুরা, আমি বাবু আছি আপনাদের সাথে এবং আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি স্যামসাংয়ের নতুন একটি স্মার্টফোন নিয়ে, হুইচ ইজ স্যামসাং গ্যালাক্সি A23। গ্যালাক্সি এ সিরিজকে বলা যায় একটি প্রেস্টিজিয়াস সিরিজ, কারণ আমরা যেমনটা দেখতে পাই এই সিরিজে কিন্তু বেশ ভালো কনফিগারেশনের স্মার্টফোনগুলো রিলিজ করা হয়ে থাকে, যেখানে ভ্যালু এবং প্রাইসের সুন্দর একটি ব্যালেন্স আমরা দেখতে পাই। ফর এক্সাম্পল বলা যায় গ্যালাক্সি A52 এর কথা, যেটা আমার মনে হয় স্যামসাংয়ের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং স্মার্টফোন ছিল। বাট আজকে আমাদের হাতে যে স্মার্টফোনটি আছে সেটা আসলে কতটুকু ভ্যালু অফার করছে বা এই ফোনটি কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা জানাতে আজকের এই ভিডিও। আপনাদের সঙ্গে থাকছে আমি বাবু। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আশা করি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল আইকনটি এনেবল করে দেবেন, যাতে আমাদের আপলোড করা যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো শুরুতেই গ্যালাক্সি A23-র একটি ওভারভিউ দেওয়া যাক। এই ফোনে থাকছে 6.6 ইঞ্চ ডিসপ্লে, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, স্ন্যাপড্রাগন 680 SoC এবং 5000 mAh ব্যাটারি। আর এর প্রাইস আমার কাছে অবশ্যই কিছুটা বেশি মনে হয়েছে। এর একটি ভ্যারিয়েন্টই বাংলাদেশে পাওয়া যাবে, যেটা হচ্ছে 6128GB ভ্যারিয়েন্ট এবং সেটার প্রাইস হচ্ছে 25,599 টাকা। এই কথা বলতে আসলে কোনো দ্বিধা নেই যে স্যামসাং কিন্তু অন্যান্য যেসব ব্র্যান্ড আছে সেগুলোর তুলনায় এই বাজেট সেগমেন্টের স্মার্টফোনগুলোর প্রাইস কিছুটা বেশিই রাখে, এবং সেটা হচ্ছে খুব সম্ভবত স্যামসাংয়ের যে ব্র্যান্ড ভ্যালু সেটার কারণে। এবং আমাদের চ্যানেলে আমরা একটি পরিসংখ্যান চালিয়েছিলাম, যেখানে আসলে দেখা গেছে স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু অন্যান্য যেসব কম্পিটিটর আছে তাদের চেয়ে অনেক বেশি হাই। বাট এই হাই ব্র্যান্ড ভ্যালুর কারণে যে স্মার্টফোনের প্রাইস এতটা বাড়িয়ে দেওয়া হবে সেটা আমার কাছে জাস্টিফাইড মনে হয় না। যাই হোক, এবার এই স্মার্টফোনের ডিজাইন নিয়ে কথা বলা যাক। ডিজাইনের আগে আমার মনে হয় এই ফোনের যে হ্যান্ড হেল্ড ফিল সেটা নিয়ে একটু কথা বলা প্রয়োজন। দেখতেই পাচ্ছেন এটি বেশ বড় সাইজের একটি স্মার্টফোন, যাতে 6.6 ইঞ্চের ডিসপ্লে থাকছে। বাট সত্যি বলতে এই ফোনটি হাতে নিয়ে কিন্তু এটা যে এত বড় ফোন সেরকম আসলে ফিল হয় না, কারণ এর ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই চমৎকার এবং সত্যি বলতে এই ফোনের কোথাও কিন্তু কোনো শার্প কর্নার বা এই ধরনের কিছু চোখে পড়ে না। ইভেন এর রিয়ারে যে ক্যামেরা হাউজিংটা থাকছে সেটাও কিন্তু খুব সাটল, বডির সাথে খুব সুন্দর করে মেশানো। সো ফোনটি হাতে ধরতেও যেমনটা স্মুথ লাগে এবং এর হ্যান্ড হেল্ড ফিল সেটাও স্যাটিসফ্যাক্টরি। ফোনের ডান দিকে থাকছে পাওয়ার বাটন, যেটা একই সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে থাকে এবং এটা রিচেবল। এর উপরে যে ভলিউম বাটন আছে সেটাও রিচ করা যায় যদি হাতের সাইজ কিছুটা বড় থাকে। বাট এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাইজটা আর একটু বড় হলে অবশ্যই বেটার হতো, এবং এর যে অ্যাকুরেসি স্পিড সেটা আমার কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে। স্যামসাংয়ের অনেক ফোনে দেখা যায় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে কিছুটা ঝামেলা থাকে, এটার ক্ষেত্রে আমি সেই ধরনের কোনো ইস্যু পাইনি। বাম দিকে থাকছে এর সিম কার্ড ট্রে, যেখানে দুটি সিম প্লাস একটি SD কার্ড ব্যবহার করতে পারবেন এবং এখানে আপ টু 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ ব্যবহার করা যাবে। নিচের দিকে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট এবং এর পাশে সিঙ্গেল স্পিকার, এবং এর ওপরে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে, সেটা অবশ্যই ভালো ব্যাপার, বাট আরও ভালো হতো এখানে যদি ডুয়েল স্পিকার ব্যবহার করা হতো, কারণ এই বাজেটের স্মার্টফোন যারা কিনে থাকেন তারা কিন্তু স্মার্টফোনে প্রচুর মিডিয়া কনজিউম করে থাকেন, এবং সেক্ষেত্রে এই সিঙ্গেল স্পিকারের চেয়ে ডুয়েল স্পিকার ডেফিনেটলি ভালো একটি ফিল দেয়। বাট স্যামসাং এখানে এটা মিস করেছে। যাই হোক, এই ফোনের বডি কিন্তু এন্টায়ারলি প্লাস্টিক বিল্ড এবং এর সামনে খুব সম্ভবত গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকছে। তবে ডিসপ্লে নিয়ে হয়তো অনেকে আমার মতো হতাশ হবেন, কারণ এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে TFT LCD প্যানেল, যেখানে এর যে প্রিডিসেসর মানে গ্যালাক্সি A22 সেটাতে কিন্তু আমরা গত বছর দেখেছি যে অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছিল, এবং সেখানে এতে IPS প্যানেলও থাকছে না, থাকছে TFT প্যানেল। সো এখানে আসলে তর্কের কোনো প্রয়োজন নেই, কারণ অ্যামোলেড ইজ বেটার, TFT ইজ নট গুড। বাট এখানে ভালো বিষয় হচ্ছে গ্যালাক্সি A22-তে কিন্তু ছিল HD+ ডিসপ্লে, সেখানে এতে থাকছে ফুল HD+ ডিসপ্লে এবং এতে স্টিল 90 Hz রিফ্রেশ রেট থাকছে। তবে একটা কথা বলতেই হয়, 90 Hz ডিসপ্লে এখানে সুপার পারফর্ম করেছে, কারণ এর যে UI অপটিমাইজেশন সেটা খুবই ভালো, এবং আপনি যখন স্ক্রল করবেন বা আপনি অ্যাপ ওপেনিং বা অন্যান্য যেসব অ্যানিমেশন দেখবেন সেখানে কিন্তু সুপার একটি স্মুথ ফিল পাবেন। বাট এর কালার রিপ্রোডাকশন, ভিউইং অ্যাঙ্গেল বা অন্যান্য বিষয় যদি আমি ধরি, সেক্ষেত্রে এটা IPS বা অ্যামোলেড ডিসপ্লের মতো পারফরমেন্স ডেলিভার করতে পারবে না। এর ভিউইং অ্যাঙ্গেল আমার কাছে কিছুটা পোর মনে হয়েছে, এবং কালার রিপ্রোডাকশন অবশ্যই অ্যামোলেডের মতো না। আরেকটা বিষয় আমার চোখে লেগেছে, সেটা হচ্ছে এর নচ, যেটা দেখে আমার মনে হয়েছে 2-3 বছর আগের স্মার্টফোন এটি, এবং নিচে যে চিনের সাইজ থাকছে আসলে সেটা নিয়ে আমি খুব বেশি কমপ্লেন করছি না। এই বাজেটের ফোনে এরকম চিন থাকা খুব একটা দোষের কিছু না, অনেকে এই ধরনের চিন ব্যবহার করে থাকে। তবে এখানে নচের বদলে একটি 5 হোল ক্যামেরা দিলে অবশ্যই জিনিসটা দেখতে সুন্দর হতো। পারফরমেন্স সেকশনে আমি বলবো গ্যালাক্সি A23 আগের চেয়ে প্রোগ্রেস করেছে, কারণ আমরা দেখেছি প্রিভিয়াসলি গ্যালাক্সি A22-তে ব্যবহার করা হয়েছিল মিডিয়াটেক হেলিও G80 এবং গ্যালাক্সি A23-তে থাকছে স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, যেটি আমার মনে হয় হেলিও G80-র চেয়ে অবশ্যই বেটার চয়েস।
কারণ এটি 6 ন্যানোমিটার ফিনফেট প্রসেসে তৈরি করা একটি এসওসি যেটি মোর ব্যাটারি ফ্রেন্ডলি, এতে ওভারহিটিং নেই এবং ওভারঅল এটি স্টেবল একটি প্রসেসর। তবে পাওয়ার আউটপুটের কথা যদি বলি, এটা কিন্তু সেই লেভেলের পাওয়ার ডেলিভার করতে পারবে না। এটি মোটামুটি স্টেবল একটি প্রসেসর যেটা রেগুলার টাস্ক, ছোটোখাটো গেম বা ডেইলি আমরা যে ধরনের কাজগুলো করে থাকি সেটার জন্য স্টেবল একটি প্রসেসর। বাট আপনি যদি হেভি গেমার হন, হেভি ইউজার হন, এই ফোন কিন্তু আপনাকে ঠিকঠাক পাওয়ার ডেলিভার করতে পারবে না। বাট আমি আমার রেগুলার ইউজের ক্ষেত্রে দেখেছি পারফরমেন্স নিয়ে আমি কোনো ইস্যু পাইনি। আমি এতে ছোটোখাটো কিছু গেম প্লে করেছি, সেগুলো খুব স্মুথলি চলে এবং ভারী কিছু টাইটেল আমি প্লে করার চেষ্টা করেছি এবং সেগুলো কিন্তু লো বা মিডিয়াম সেটিংসে খুব ভালো মতোই প্লে করা যায়। তবে একটা ব্যাপার নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা কিন্তু সেই লেভেলের পাওয়ার ডেলিভারি করবে না। এতে 6 গিগাবাইট র্যাম থাকছে, যে কারণে এতে মোটামুটি মাল্টিটাস্কিং করতে পারবেন। আর স্টোরেজ হিসেবে এতে থাকছে 128 গিগাবাইট স্টোরেজ, যেটা এমএমসি 5.1 টাইপের। এখানে ইউএফএস টাইপের স্টোরেজ থাকলে অবশ্যই বেটার হতো। তো 6 গিগাবাইট র্যাম এবং 128 জিবি স্টোরেজ থাকার কারণে আমার মনে হয় না মাল্টিটাস্কিং নিয়ে খুব বেশি সমস্যা হবে। আপনি যদি লং টার্মেও ফোনটি ব্যবহার করেন, আমার মনে হয় না স্টোরেজ নিয়ে খুব একটা ইস্যু হবে। এবং এর সাথে কিন্তু এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন 128 গিগাবাইট পর্যন্ত। এবং স্টেবল পারফরমেন্সের বিষয়ে আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে এতে যে ইউআই থাকছে ওয়ান ইউআই 4.1, সেটা কিন্তু খুবই স্টেবল, খুবই অপটিমাইজড এবং এই ফোনের ওয়ান অফ দ্য কি সেলিং পয়েন্ট আমার মনে হয় এর ইউআই অপটিমাইজেশন। এর ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 12 এবং আমি যতদূর জানি এই ফোনে কিন্তু আগামী 2-3টি মেজর সফটওয়্যার আপডেট পাওয়া যাবে এবং এতে 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। তো গ্যালাক্সি A23-র আরেকটি স্ট্রং পয়েন্ট হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। এতে 5000 mAh ব্যাটারি থাকছে, যেটা এই ধরনের ফোনের জন্য গুড এনাফ এবং ভালো বিষয় হলো এতে এবার 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। বাট আমি যতদূর জানি এর বক্সে কিন্তু 15 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করা হবে। পারফরমেন্স সেকশনে যেমন বলছিলাম, এতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটা খুবই ব্যাটারি ফ্রেন্ডলি, কারণ সেটি কিন্তু 6 ন্যানোমিটার ফিনফেট প্রসেসে তৈরি করা। সো আমার এক্সপেকটেশন যেমনটা ছিল, আমি এই ফোনে কিন্তু সেটার চেয়েও বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আমি ধারণা করেছিলাম এতে যেহেতু 90 হার্জের প্যানেল থাকছে, সো সেটা অন করে রাখলে হয়তো খুব বেশি ব্যাটারি ব্যাকআপ পাবো না। বাট স্ট্রেট এতে আমি 8 আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 90 হার্জ অন রেখে। সো আপনি যদি রেগুলার টাইপের ইউজার হন, আমার মনে হয় এতে 2 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আনডাউটেডলি। ক্যামেরা সেকশনে দেখতে পাচ্ছেন এর রিয়ারে টোটাল 4টি ক্যামেরা থাকছে, যার মধ্যে প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল এবং এই বাজেটের ফোনে একটি বড় অ্যাডভান্টেজ হচ্ছে এতে কিন্তু ওআইএস থাকছে, যেটা বেসিক্যালি লো লাইটে বেটার ফটোগ্রাফিতে হেল্প করবে। যাই হোক, এই সিরিয়ালে আরও থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং আরেকটি 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ফ্রন্টে এই নচের মধ্যে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা আমার মনে হয় অ্যাটলিস্ট 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া উচিত ছিল। এর প্রাইমারি ক্যামেরার ডে লাইট পারফরমেন্স নিয়ে যদি বলি, এটি টিপিক্যাল স্যামসাংয়ের যেসব মিড রেঞ্জ ফোন আছে সে ধরনের ছবি ডেলিভার করেছে, যাতে কালারগুলো বেশ ন্যাচারাল থাকে, ডিটেল অ্যাভারেজ এবং ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে এটাকে খুব হাই পজিশনে রাখা যাবে না, এটাকেও অ্যাভারেজ বলা যায়। আর এর 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাতে আসলে খুব একটা ডিটেল এক্সপেক্ট না করাই ভালো, বাট এর কালার যদি খেয়াল করে দেখেন সেটা কিন্তু এর প্রাইমারি ক্যামেরার সাথে মোটামুটি ম্যাচ করে এবং ডে লাইটে এই আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার ওভারঅল কোয়ালিটি কিন্তু বেশ ভালোই বলা যায়। লো লাইটের ক্ষেত্রে এর বড় অ্যাডভান্টেজ থাকছে, যেহেতু এর প্রাইমারি 50 মেগাপিক্সেল ক্যামেরায় ওআইএস থাকছে। সো নাইট টাইম ফটোগ্রাফি আমার কাছে মনে হচ্ছে ডে লাইটের চেয়ে বেটার ছিল এই স্মার্টফোনের ক্ষেত্রে। এতে লো লাইটেও বেশ ভালো ডিটেল পাওয়া যায়, ছবি খুবই শার্প থাকে এবং একটা বিষয় হচ্ছে এই ছবিগুলোতে কিন্তু গ্রেন খুব একটা দেখা যায় না এবং থ্যাঙ্কস গোস টু ওআইএস। তবে স্ট্রেঞ্জ ব্যাপার ছিল এর যে ফ্রন্ট ক্যামেরা, 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, সেটাতে কিন্তু আমি খুব একটা ভালো ডিটেল পাইনি এবং এটা আমার কাছে খুবই ইনকনসিস্টেন্ট মনে হয়েছে। আমার মনে হয় আমাদের ইউনিটটি যেহেতু ইঞ্জিনিয়ারিং ইউনিট, সেক্ষেত্রে এই ক্যামেরায় হয়তো কিছু বাগ ছিল। লাইক আমি এতে কিন্তু কোনো পোর্ট্রেট ছবি তুলতে পারিনি, এখানে একটি বাগ ছিল এবং আমি সাজেস্ট করবো যারা এই ফোনটি কিনবেন তারা এর ক্যামেরা সম্পর্কে ভালো মতো খোঁজ খবর নিয়ে নেবেন। ইউটিউবে সার্চ করলে কিন্তু এই ফোনের আরও অনেক রিভিউ পাওয়া যাবে, যেখানে তারা হয়তো পোর্ট্রেট স্যাম্পলগুলো দেখাতে পেরেছেন। সো আমি সাজেস্ট করবো সেই রিভিউগুলো দেখে আসবেন। ভিডিওর ক্ষেত্রে এখানে একটু কন্ট্রোভার্সি থাকছে, যেটা হচ্ছে স্যামসাংয়ের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু দেখা যাচ্ছে এতে 4K 30 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করা যাবে। বাট ইন রিয়েলিটি আমি কিন্তু এই ফোনে ফুল এইচডির ওপরে ভিডিও শ্যুট করতে পারিনি, 30 FPS পর্যন্ত ক্যাপ করা ছিল এবং আমি যতদূর জানি স্ন্যাপড্রাগন 680-তে কিন্তু 4K শ্যুট করা যায় না। বাট এটা স্যামসাং কোনোভাবে আপডেট দিতে পারবে কিনা সে ব্যাপারে আমি এখনও বলতে পারছি না। তো গ্যালাক্সি A23 নিয়ে যদি আমি আমার অপিনিয়ন সাম আপ করি, আমার কাছে যেটা খারাপ মনে হয়েছে সেটা হচ্ছে প্রথমে এর প্রাইস আমার কাছে অবশ্যই কিছুটা ওভার প্রাইসড মনে হয়েছে। দ্বিতীয়ত, এই ধরনের টিএফটি প্যানেল আমরা কোনো মতে এক্সপেক্ট করি না, স্যামসাংয়ের কাছ থেকে আমরা অবশ্যই আরও ভালো কিছু আশা করে থাকি এবং পারফরমেন্সের ক্ষেত্রে এটা একদমই অ্যাভারেজ টাইপের পারফরমেন্স ডেলিভারি করবে। বাট অন্যদিকে আমার কাছে যে বিষয়গুলো ভালো লেগেছে সেটা হচ্ছে ডিজাইন খুবই মিনিমালিস্টিক, হাতে ধরতে খুবই আরাম লাগে
এবং সেকেন্ডলি হচ্ছে এর ইউআই অপটিমাইজেশন, যেটা খুবই স্মুথ ছিল, এবং এর সাথে এর ফিউচার সফটওয়্যার আপডেটের ব্যাপারটা তো থাকছেই। আরেকটা ব্যাপার হচ্ছে এই ফোনে ইনসেন লেভেলের ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যেটা আমার কাছে খুবই স্ট্রং পয়েন্ট মনে হয়েছে এই ফোনের ক্ষেত্রে। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। গ্যালাক্সি A23 নিয়ে আপনার ওভারঅল কি অপিনিয়ন সেটা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।